দর্শক, আপনারা জানেন খালিশপুর একটি শিল্প এলাকা। এই শিল্প এলাকায় হাজার হাজার শ্রমিকের বসবাস। এখানে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন আপনারা, 5 একরের অধিক জায়গা নিয়ে যে পুকুরটি গঠিত, এই পুকুরে শ্রমিকদের যে সহায় হতো, শ্রমিকরা যারা সরকারি পানির বিল দিতে পারে না, তাদের জন্য যে পরিমাণে সহায়ক হতো, আজকে সেই পুকুরটি দীর্ঘদিন যাবৎ কচুরিপানার জন্য বন্ধ হয়ে থাকার কারণে আজকে এই দুর্দশার শিকার হয়েছে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের এই সহযোগিতায় দুর্ভোগের থেকে আজকে লাঘব হতে যাচ্ছে। তো আসুন আমরা একটু দেখি সেই কিভাবে সেই কচুরিপানাটি পরিষ্কার হচ্ছে, এবং আমরা একটু কথা বলে জানতে চাই সেই নেতা রকিবুল ইসলাম বকুলের সঙ্গে। এই টাইপের উদ্যোগ যদি অব্যাহত থাকে, আমরা ইনশাল্লাহ এলাকাবাসীকে সুন্দর একটি পরিবেশযুক্ত বসবাসের উপযোগী একটা খালিশপুর যে শহর, এই শহরকে আমরা তৈরি করতে পারব। আপনারা দেখেছেন যে এত বড় একটা ঝিল দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় আছে, শুধু উদ্যোগের অভাব। আমরা উদ্যোগ নিয়েছি, কারণ আপনারা জানেন যে আমরা যেসব প্রতিশ্রুতি দেই সেগুলো বাস্তবায়ন করি। বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নকারী একটি দল, এবং আমরা আমাদের নেতাকর্মীদেরকে ওভাবে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি। আমাদের অনেক সরাসরি নেতাকর্মীরা একদম ঝিলের মধ্যে নেমে পড়েছে, এবং আমরা সিটি কর্পোরেশনকে অনুরোধ করেছি যে এই যে কচুরি পানাগুলো তোলা হবে, এটা যদি এখানে সুন্দর করে তারা যদি নিয়ে যেতে পারে, তাহলে আমাদের এলাকাটা আরো উন্নত হবে, সুন্দর থাকবে, পরিবেশ সুন্দর স্বাভাবিক থাকবে। সেজন্য তারা তাদের কর্তৃপক্ষ পাঠিয়েছেন, তাদের ড্রাগ দিয়ে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। এবং এর পাশাপাশি আরও ছোট ছোট পুকুরগুলো আছে, আমরা ইনশাল্লাহ সেগুলো পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করব। এবং আপনারা দেখেছেন যে এই টাইপের সামাজিক যেসব কর্মকাণ্ডগুলো আছে আমরা শুরু করেছি, স্বাস্থ্যসেবা বলেন, এবং মানুষকে, আমাদের এলাকাবাসীর যেসব দরিদ্র পরিবার আছে তাদেরকে বিভিন্ন টাইপের সহায়তা বলেন, আর্থিক সহায়তা বলেন, চক্ষু শিবির করেছি আমরা অন্ধত্ব হাত থেকে বাঁচানোর জন্য, স্বাস্থ্যসেবা, মেডিকেল ক্যাম্প, আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি। এবং সবচেয়ে বড় কথা, যেটা আমাদের সমাজে যে মাদকের ভয়াবহতায় ছিঁড়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা একটা সামাজিক আন্দোলন গড়ে তুলেছি। সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে আমরা প্রতিটা মহল্লা থেকে মাদক মুক্ত করব। সে মাদকের সিন্ডিকেট যত শক্তিশালী হোক না কেন, তাদের পিছনে যতই বড় শক্তি থাকুক না কেন, আমরা ইনশাল্লাহ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তাদেরকে উচ্ছেদ করতে আমরা সক্ষম হব। এই টাইপের একটি কাজ যদি আমরা করতে সফল হতে থাকবেন, আপনাদের সহায়তা আমরা কামনা করছি। মাদকের বিরুদ্ধে যে অভিযান, এই অভিযান। দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ। তোফাজ্জল হোসেন, এনটিভি অনলাইন, খালিশপুর, খুলনা।